হে এভরিওয়ান, আমি সন্দীপ। পেশায় একজন ছোটোখাটো মিনি ব্লগার বলতে পারো, আবার বেকারও বলতে পারো। আর সত্যি বলতে আজকে সকাল সকাল উঠে ব্লগটা চালু করে ফেলেছি, কারণ আজকের ব্লগটা যথেষ্ট বড় হতে চলেছে। ঠিক আছে, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর সত্যি বলতে ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। দেখো, আজকের ব্লগটা বড় হওয়ার মেন একটাই কারণ ছিল। আজকে যেহেতু দীপুর ভাগ্নির অন্নপ্রাশন ছিল, তো সেই হিসাবে পুরো দায়িত্বটা যেহেতু আমাদের উপরেই ছিল, আর স্টুডিওর কাজটা মানে দীপু নিজেই করেছিল, তো সেই হিসাবে সকাল সকাল ওতে আর আমাদের চলে এসেছিলাম স্টুডিওতে। ওখান থেকে ক্যামেরার কিছু সেটআপ নিয়ে আর যাওয়ার সময় এই দোকান থেকে আমরা কিছু নিয়ে নিয়েছিলাম ভাগ্নির জন্য খেলনা। সত্যি বলতে দেখো, দোকানটা অনেক ছোট হতে পারে, বাট অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। তো যাই হোক, দাদা আমাদেরকে এই খেলনাগুলো দেখাচ্ছিলো, তারপর আমরা আমাদের মতো করে কিছু খেলনা নিয়ে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পর দাদা আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিয়েছিল। তারপর আমরা এই বৃষ্টির ওয়েদারে সুন্দর হাওয়া খেতে খেতে দুজনে বেরিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আর তারপর আমরা চলে এসেছিলাম ভাগ্নিদের বাড়ি। দেখো, ভাগ্নিদের বাড়ি আসতেই যেটা আমাদের প্রথমেই চোখে পড়ে, দেখো খুব সুন্দর করে একটা ব্যানার ছিল এবং সেখানে ভাগ্নির ছবি দিয়ে বেলুন দিয়ে সাজানো ছিল। এরপরে চলো ভিতরে কী আছে দেখা যাক। আর ভিতরের ডেকোরেশনটা দেখো যথেষ্ট সুন্দর ছিল। এখানেও সেম বেলুনের কাজ এবং তার উপর ফ্লাওয়ার ডেকোরেশন ছিল। আর প্রথমেই বলেছিলাম, এখানে কাজটা যেহেতু দীপু নিজেই করছিল, ওর ভাগ্নির অন্নপ্রাশনের কাজটা ওরই ছিল, তো সেই হিসাবে আমরা মিলেমিশে আমাদের কাজটা করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ঠাকুরের কাছে ঠাকুর মন্দিরে এসেছিলো চান করিয়ে প্রণাম করার জন্য। তো ওখানে প্রণাম সেরে নিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর তারপর আমরা আবার আমাদের কাজে লেগে পড়েছিলাম। আর তারপর আমাদের ভাগ্নিকে দেখো কত সুন্দর খেতে বসে খেলছিল, দেখো ঠিক আছে, খুব সুন্দর খেলছিল। আর ওই যে মামা দেখো ধরে নিয়ে দাঁড়িয়েছিল যাতে পড়ে না যায়। তো ভাগ্নির হাসিটা দেখো খুব সুন্দর লাগছিল। ঠিক আছে, কিছু হাসি। আর এই যে গাইস, এবার হচ্ছে মামার খাওয়ানোর ফাল। আর ওই দিক থেকে সুশোভন ভিডিও করেছিল। দেখো চলো, মামা এবার খাওয়াচ্ছে না নিজে খাচ্ছে, দেখা দেখতে থাকো। দেখো, খাওয়ানোর পর্ব শেষ করে তারপর আমরা বিছানাতে কিছু ফটো ও ভিডিও শ্যুট করে নিয়ে আমরা আমাদের কাজ শেষ করে বা সুসম্পন্ন করে, ঠিক আছে, আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। আর তার আগে ভিডিওর এন্ডিংটা দিচ্ছে দেখো, ঠিক আছে, যে ভিডিওর এন্ডিংটা দিয়ে দিচ্ছে সিনিয়র সিটিজেন মানুষ। তো এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো। এটা কোন জায়গা তোমরা যদি জানো অবশ্যই বলবে, ঠিক আছে। আর আমাদেরকে ছাড়তে যাচ্ছিলো দীপু, ও আমাদেরকে ছেড়ে আবার ব্যাকে আসবে। তো চলো বাদ দাও, পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। আর যদি মন চায় তো সাবস্ক্রাইব শেয়ার এগুলো করতে পারো, যদি মন চায়, ঠিক আছে, কারোর ওপর কোনো জোর না। তো যদি মন চায় করতে পারো, ঠিক আছে, কারণ তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই কিছু করতে পারবো, ব্যাস এতটুকুই।